কি ব্যাপার, মনে হচ্ছে যে এই ভিডিও আগে দেখেছো? না না, এগুলো দেখোনি, অন্যগুলো দেখেছো। তাহলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে তোমাদের। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে বেলা 2:30। তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেল। দাঁড়াও একটু জোয়ান খেয়ে নিই। আজকে সকাল থেকে কোনো ভিডিও তোমাদের জন্য করিনি। ভিডিও স্টার্টিংটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকে আমি কীরকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু আমি কোনো কাজ করব তোমাদের সঙ্গে শেয়ার করব না। কয়েক মাস আগে আমার ভাইয়ের ছেলেটা, দেখো খেয়ে দিয়ে একদম আসন করে বসেছি। কয়েক মাস আগে আমার ভাইয়ের ছেলেটার বিয়ে হয়েছে। এবার দেখো, ভাইয়ের ছেলে যখন বিয়ে হয়েছে, আমার বাপের বাড়িতে যে সমস্ত কাজকর্মগুলো হয়েছে সেগুলো আমি ভিডিও করেছি। আর ওদের বাড়িতে বিয়ের দিন ওখানে গিয়ে উপস্থিত থাকাকালীন আমি যেটুকু পেরেছি ভিডিও করে তোমাদের শেয়ার করেছি। রিসেপশনে আমি যেটুকু পেরেছি ভিডিও করে তোমাদের শেয়ার করেছি। কিন্তু মেয়ের বাড়িতে যে সকাল থেকে মানে নানা রকম যে অনুষ্ঠান, ঠিক আছে, আমাদের এখানে তো ক্যামেরাম্যান রেখেছিল, সেগুলো স্টিল ফটো কয়েকটা বের করেছে। আর মেয়ের বাড়িতে ওই মানে যেগুলো করেছে সকাল থেকে অনুষ্ঠান সমস্ত কিছু ওরা একটা ভিডিও করেছে। সেগুলো সেখানে নানা রকম গান দিয়ে করেছে। কালকে না পরশু দিন ওই ভিডিওটা এসেছে, মানে করে রেখে দিয়েছো না। এবার কি বলতো, আমরা তো ইউটিউবে যেহেতু আমি তোমাদের সঙ্গে ওইটা শেয়ার করব যে আমাদের বৌমা সকাল থেকে বিয়ের দিন কি কি করেছে, তার বাপের বাড়িতে কি কি হয়েছে, সমস্ত কিছু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত বিয়ের সমস্ত কিছু তোমাদের সঙ্গে অল্প সময়ের মধ্যে শেয়ার করব। যারা আমার ওই ভিডিওগুলো মিস করে গেছে তারা দেখো, খুব ভালো লাগবে। আর একটা কথা বলি, দেখো যে ক্যামেরাম্যান ভিডিও করেছে, ঠিক আছে, সে তো আর চিনে বসে নেই এটা মাসি এটা পিসি। তাই আমাদের মানে পরিচিতি, কারণ তোমরা তো আমার রেগুলার ভিডিও দেখো। এবার তোমাদের মধ্যে অনেকে বলবে দিদি একে দেখলাম না ওকে দেখলাম না, সবাইকে তো তোমরা প্রায় বেশিরভাগই চিনে ফেলেছো। মা, শ্বশুর শাশুড়ি, আমার দিদি, ননদ টনদ সবাইকেই চিনে ফেলেছো। তা আমাকেও তো চিনেছে। এবার ওখানে আমি মিসিং, মানে আমি তারপরে ভাইয়ের মেয়েটা, মানে মিসিং কি, আমরা ওই যে আমার ভিডিওতে আছি, কিন্তু এখানে না ক্যামেরাম্যান যখন ক্যামেরা করছে আমি আবার ওই দিকে দাঁড়িয়েই আমি ভিডিও তোলা নিয়ে ব্যস্ত ছিলাম। ঠিক আছে, ও যা হয়েছে হয়েছে, কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো এক্ষুনি। স্টার্টিংটা তো দেখেই বুঝতে পেরেছো, তাই তোমাদের আগে ভাগে বলে দিলাম। তোমরা হয়তো বলবে তোমার ভাইয়ের ছেলের বিয়ে তুমি কোথায়, তোমার দিদি কোথায়, মেয়েটা কোথায়, তাই কিছু মনে করো না। মানে সব কিছু তো গুছিয়ে নিয়ে সব সময় হয় না। আর ক্যামেরাম্যান তো চিনে বসে নেই। আমি যেমন ভিডিও করার সময় চিনি, বাবা একে তুলি, এর রাগ করবে, ওকে তুলি। আর ক্যামেরাম্যানের তো এইসব ব্যাপার নেই, সে তুলেছে, কিন্তু কয়েকটা স্টিল ফটো দিয়ে দিতে পারতো ভিডিওটায়, কিন্তু দেয়নি। ঠিক আছে বন্ধুরা, আর বকবক করবো না, চলো এবার পুরো ভিডিওটা দেখো, এনজয় করে দেখো। আর আমি বললাম কি, গানগুলো খুব সুন্দর করে সেটিং করেছে, আমি তো সেগুলো দিতে পারবো না। আমি যেটুকু গান দেওয়ার দিয়েছি, জানি না কপিরাইট আসবে কিনা, কপিরাইট আসলে গান ডিলিট করে এমনিই দেবো। তাহলে আর অবশ্যই কিন্তু লাইক দিয়ে দেখবো। আজকে গল্প করেই সময়টা কাটালাম। আর এবার চলো ভিডিওটা দেখো। ভোর 4:30, কাক ডাকার আগে উঠতে হয়েছে। বৌমার চোখে ঘুম ঘুম ভাব। বাড়িতে বাজনা চলে এসেছে, আত্মীয় স্বজন জমজমাট পরিবেশ। আর সবাই মিলে ভোরবেলা থেকেই নাচ গান শুরু করে দিয়েছে। দেখো আমাদের বাড়িতেও কিন্তু সকালবেলা এরকম নাচ হয়েছিল, বেশ আনন্দ। আর মেয়ের বিয়েতে যেন বেশি আনন্দ। দেখো আমাদের বৌমা তৈরি হয়ে গেছে। একে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো মেয়ের বাবা, উনি হচ্ছেন আমাদের বেয়াই মশাই। এবার বৌমাকে বিদ্যিতে বসানো হবে। আর পুরোহিত মশাই দেখো সমস্ত কিছু গুজগাছ করে নিয়েছে, বিদ্যির জন্য সমস্ত কিছু রেডি হয়ে গেছে। সত্যি একটা মেয়েকে ছোটোর থেকে বড় করার পর তারপরে পরের বাড়িতে পাঠিয়ে দিতে হয়, তাই না? অচেনা অজানা একটা ছেলের হাতে তুলে দিতে হয়। প্রতিটা মেয়ের ক্ষেত্রেই তাই। এই যে মেয়ের বাবা বসে গেছে বৃদ্ধি করতে। আর এখানে এই যে গোবর আর কড়ি দিয়ে যেটা করতে হয় সেটা তো করতেই হবে। এবার আমাদের বৌমাকে
দেখো পুরো লক্ষ্মী প্রতিমার মতো লাগছে, কিন্তু সিম্পল, কোনো সাজ নেই, কিন্তু তখন লাল পাড় শাড়ি পরে টোপরটা মাথায় দিয়ে কি অপূর্ব না লাগছে। এবারে এই যে মেয়েকে নিয়ে এই যে বৃদ্ধির এখানে যাবে, আর মেয়ের বাবাও তো বসবে, বাবা মেয়ে দুজনেই বসবে। আজকে একটা বাবার মনের ভেতর যে কি হচ্ছে, মায়েরা তো কান্নাকাটি করে কিছু বলে মনের কথা প্রকাশ করতে পারে, বাবারা কিন্তু মনের কথা বলতে পারে না, চুপ করে থাকে, গম্ভীর হয়ে থাকে, চোখ দিয়ে জলও ফেলতে পারে না, কিন্তু বুকের ভেতর যেন ঝড় বয়ে যায়। সেরকমই আজকে বৌমার বাবার মনের ভেতর যে কি হচ্ছে সেটা একমাত্র উনিই বলতে পারবে। ছোটোর থেকে যেই মেয়েটাকে দেখেছে ঘরে ঘুরঘুর করতে, সেই মেয়েটাকে আজকে পরের বাড়ি বিদায় দিচ্ছে। মেয়ের বৃদ্ধি হতেই চলে গেল ছেলের বাড়ির গায়ে হলুদ। ইনি হচ্ছেন আমার শ্বশুর মশাই, মানে বাবা মেয়ের দাদা শ্বশুর, বুঝেছো তো, মানে দাদু যাই হোক। আর এবার এই দেখো বাবা সোনার একটা কানের বানিয়ে নিয়েছিল, মানে শ্বশুর শাশুড়ি মিলে, বৌমা আবার মানে দাদুর গাল টিপে দিল। ইনি হলেন আমার মেসো, আর মেসো আশীর্বাদ করলো। আর এই দেখো ইনি হচ্ছেন আমার শাশুড়ি মা, এটা হচ্ছে আমার ননদের বর, ছোট ননদের বর। আর এই পুরোহিত মশাই কিন্তু আমার বাপের বাড়ির কাজগুলো করে তারপরে মেয়ের বাড়ি করেছিল। বাপের বাড়ি তোমরা দেখেছিলে যে বাপের বাড়ির মনসা পুজো বৃদ্ধি সমস্ত কিছু করে ভোরবেলার দিকে এসেছিলো ঝটপট করে, তারপরে মেয়ের বাড়ি চলে গেছিলো। আর মেয়ের বাড়িতে তো এটা হচ্ছে মেয়ের দাদু, আশীর্বাদের মানে বুঝতেই তো পারছো, একে একে আশীর্বাদ করা, আর বেশ ভালোই হয় না, ব্যাগ সামনে থাকলে ব্যাগটাও ভরে যায়, আনন্দ লাগে। কে কী দিল সেটা না, মানে একটা পাওয়া, ওটা হচ্ছে একটা আনন্দ। এখানে মেয়ে জ্যাঠা জেঠি, মেয়েদের তো ফ্যামিলিটা বড়, কাকা জ্যাঠা পিসি সব আছে, আমাদের তো ফ্যামিলিতে বুঝতেই তো পারছো আমরাও কিন্তু কম না। হ্যাঁ, মেয়ের কাকা জ্যাঠা আছে, ছেলের কাকা জ্যাঠা না থাকলে কি হবে, মামা মাসি পিসিরা তো আছে। তবে আরেকটা কথা, মেয়ের মায়েরা অনেকগুলো বোন, সবার সঙ্গে পরিচয় হয়ে ওঠেনি, ওর মামা বাড়ির ফ্যামিলিও অনেক বড়, তাই আত্মীয় স্বজন পুরো এই হচ্ছে আমাদের বেআইন, বুঝেছো তো। মেয়ের মায়েরও খুব একটা বয়স না, আর মেয়ের বাবাকে তো দেখালাম, এই যে এই হচ্ছে বেআইন। তা আমাদের বাড়ি থেকে তো গায়ে হলুদ সমস্ত এই যে এই তত্ত্বগুলো নিয়ে চলে এসেছে। দেখো কত বড় একটা মাছ আমাদের বাড়ির থেকে, মানে আমার বাপের বাড়ির থেকে গেছে। এইবারও এইসব দৃশ্য দেখলে বলো, আমি এডিট করছি মনে হচ্ছে কি আমি বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে গেছি। আর তোমাদের তো বললাম মেয়ের বৌদি আছে, বৌদি মানে মেয়ের কিন্তু নিজের একটা দাদা না ভাই, ভালোই বড়, মানে দেখলে মনে হবে কি অনেক বড় সড়ো লম্বা। আর এইখানে তো বুঝতেই পারছো মেয়ের মাসিরাই আছে, মাসতো বোনরা আছে, তারপরে পিসিরা আছে, দুটো জ্যাঠাতো দাদা তাদের বউ, আবার কাকার ছেলে তার বউ, পাড়া প্রতিবেশী, ওহ দারুণ। আমরাও কিন্তু কম এনজয় করিনি, আমার বাপের বাড়ির ভিডিওতে তোমাদের দেখিয়েছি, এগুলো কি তোমাদের আগে দেখাতে পেরেছি না, কেননা এখন বৌমা হচ্ছে আমাদের বাড়ির বউ, তাই বৌমা এগুলো যখন আমাকে দিল আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রথম জানো তো আমি কেন, আমি তো আছি, আমার ভাইয়ের মেয়েটা, আহারে আমাদের সোনা মা একটা লেহেঙ্গা কিনেছে দাদার বিয়ের উপলক্ষে, তবে না আমার ভিডিওতে আছে, কিন্তু এইখানে আমার সোনা মা মানে আমাদের মেয়েটাকেও একবার দেখানো হয়নি। ক্যামেরাম্যানটা এমন গণ্ডগোল করেছে, আমিও দেখে বলি আমি কোথায়, খোঁজাখুঁজি করছি, ঠিক আছে আমি নাহলে ক্যামেরা করেছি আমি সাইডে। তা দেখো নাচগুলো দেখো, ও সত্যি একটা আলাদা আনন্দ। আর কিছুদিন পর তো আমাদের বাড়িতেই এরকম একটা অনুষ্ঠান, তাই না? তা জানি না তখন আমি তোমাদের কি এডিটিং করে দিতে পারবো, কেননা আমিই তো ছেলের মা, আমি এসব কী করে যে করবো আমি ভেবে পাচ্ছি না। এই যে জল ভরে নিচ্ছে, আর এটা মনে হয় মেয়ের বৌদি, আমি বললাম না তোমাদের অতটা ভালো করে এখনও পরিচিতি হয়নি। তা এই যে আমাদের বৌমা, দেখো কি অপূর্ব লাগছে, দারুণ লাগছে কিন্তু।
দেখো এটা হচ্ছে ওদের ফ্ল্যাটের এই সিঁড়ির ধাপে। এবার ইনি মনে হয় যে নখ ছানতে এসেছে। হ্যাঁ, তারপরে হলুদ মনে হয় প্রথম হলুদটা উনিই ছুঁয়ে দেয়। ছেলের বাড়ির হলুদ তো উপস্থিত। এইবার দেখো, ওফ দারুণ লাগছে কিন্তু। আমরা তো এইসব মানে আমাদের ছেলেকেও করিয়েছিলাম। তা বললাম না তোমাদের, মেয়ের বাড়ির একটা আলাদা আনন্দ, বেশি আনন্দ লাগে মেয়ের বাড়ি। আর ছেলের বাড়ি সকালবেলা একটু বৃদ্ধি, তারপরে বরযাত্রীর জন্য হাঁ করে বসে থাকো। আর এই দেখো সারাটা দিন মেয়ের বাড়ি থাকে অনুষ্ঠান, এই গায়ে হলুদ, এই বৃদ্ধি, এই খাওয়া দাওয়া, মেয়ে সাজানো, বিয়ের মণ্ডপ সাজানো। আর ছেলের বাড়িতে তো বিয়ের মণ্ডপ সাজানোর মানে দরকার পড়ে না, ছেলে রেডি হয় বেরিয়ে যায়। আর জানো তো মানে তোমাদের সঙ্গে কথা বলতে হচ্ছে কেন, তোমাদের তো বললাম খুব সুন্দর সুন্দর গান এখানে অ্যাড করেছি, যেটা নাকি ইউটিউবে দেওয়া যায় না। এটা মনে হয় মেয়ের মাসি, মাসতো দিদি তার বাচ্চা। হ্যাঁ, মাসতো দিদি। এটা মনে হয় না, আন্দাজে বলবো না ইনি কে হয় ঠিক বুঝতে পারছি না। এটা মেয়ের ভাই, দেখো ভাইটা কি লম্বা, এই যে মেয়ের ভাই। আর এই যে ইনি ছোট পিসি মনে হয়। এইবার সন্ধেবেলা বাজনা নিয়ে আমাদের বাড়ির সামনে রাস্তাটা কিন্তু তোমাদের কিন্তু আমি দেখিয়েছিলাম। এই যে বরের গাড়ি, এই যে বরের গাড়ি, এই গাড়ি করে আমাদের বাবুসোনা আর আমাদের ভাইয়ের মেয়েটা এই গাড়ির ভেতরে ছিল। ইস, মেয়েটা যদি তখন হাঁটতেও 2 পা, তাও মেয়েটাকে একটু দেখানো যেত। মেয়ের বাড়ির সামনে চলে এসেছি, বাজি ফাটছে। তত্ত্ব আমরা সবাই হাতে নিয়েছিলাম, কিন্তু এমনই কপাল তাতেও আমরা ক্যামেরার সামনে আসিনি। আর আমি তো ব্যস্ত ভিডিও করার, আমি এই ভিডিওগুলো তোমাদের শেয়ারও করেছিলাম। এই যে আমাদের বাবুসোনাকে শাশুড়ি মা বরণ করে নিয়ে যাচ্ছে ভেতরে। আর এখানে গেট ধরে বেশিক্ষণ চিৎকার চেঁচামেচি করতে পারেনি, আটকাতে পারেনি, কেননা মানে একটু জ্যামে আটকে গেছে বাড়ির সামনেই, তাই জ্যামে আটকে গেছিলো প্রায় 1-1.5 ঘন্টা। ইনি হচ্ছে মেয়ের দাদা, জ্যাঠাতো দাদা। আর এই হচ্ছে মেয়ের ছোট পিসি। চলো আমাদের বাবুসোনার মুখে হাসি দেখো। এই যে যাচ্ছে, মানে ওই যে বললাম না গেটটা ধরতে পারেনি, লগ্ন বয়ে যাচ্ছে বলে ঝটপট করে যাচ্ছে। আর আমার মনে হচ্ছে আমাদের বাবু মানে লম্বা তো, মনে হয় টোপরটা আটকাচ্ছে না কি জানি। এই যে এইরকম করে, হ্যাঁ হ্যাঁ বারবার নিচু হয়ে ও ঢুকছে বাবু। হ্যাঁ, গেটটার মধ্যে আটকাবে বলে। এটা হচ্ছে মেয়েদের ফ্ল্যাট। ও এটা হচ্ছে আমার ছোটো মাসি, তত্ত্ব নিয়ে উঠছে। আমার মেজো মামি তত্ত্ব নিয়ে উঠছে। তারপরে সবাইকেই মোটামুটি তুলেছে। এই হচ্ছে ছেলের বন্ধুরা, বুঝেছো তো, মানে ছেলের বন্ধু যারা, আমার ছেলের বন্ধুও তারা, আমাদের পাড়া প্রতিবেশী, মানে বাপের বাড়ির ছেলেরা, মেয়ের ভাই। তারপরে দেখি তত্ত্বটা আর তুললো না আমার বড় মামা, ব্যাস আমরা বাদ হয়ে গেলাম। আমরা যে পেছনে তত্ত্ব নিয়ে এসে তুললো না, বসে গেছে গো মেয়ের বাবা। এবার দান সামগ্রী মানে যে ছেলেকে যে পাঞ্জাবিটা পরে এসেছে সেটা পরে তো মানে ছেলে এসে করবে না, মেয়ের বাড়ির থেকে তো পাঞ্জাবি দেবে, সব কিছু দেবে, সেইগুলো পরে। আর দানে যে তামা না, ওই পিতলের কি দিতে হয় কয়েকটা, সেইটা মানে মেয়েকে দান করার সময়, যাই হোক এগুলো সব রেখে পুরোহিত মশাই মন্ত্র পড়ছি। এইবার বলো, এবার তোমরাই বলো একদম পুরো লক্ষ্মী প্রতিমা লাগছে কিনা। একদম পুরো একদম অপূর্ব লাগছে। আর লাল বেনারসি সত্যি তার একটা আলাদা সৌন্দর্য। আমাদের বৌমা রেডি হয়ে গেছে, এবার বিয়ের মণ্ডপে আসবে। সত্যি প্রতিটা মেয়ে জীবনের এই মুহূর্তটা কতটা মানে আনন্দ। আর অনুষ্ঠান করে বিয়ে করলে এগুলো কি সুন্দর স্মরণীয় করে রাখা যায়, ভালো লাগে কিন্তু। তবে হ্যাঁ, সবার তো আর সম্ভব হয়ে ওঠে না, পরিস্থিতিতে অনেক সময় কোনো রকম করে বিয়ে করানো হয়। এই দেখো আমাদের বধূরানী এইবার আসছে। ও দাদা আছে, ভাই আছে, যারটা তো 2 দাদা ভাই। এবার ছেলের পা ধুয়ে দিচ্ছে। দেখো বিয়ের দিন থেকেই শুরু হয়ে যায় মেয়েদের পতি সেবা, পতির চরণের তলে থাকতে হয়, তাই না? আর এই যে এদের মধ্যে এই নিয়মটা 5 জন নালে 7 জন এও এরকম করে
মানে ছেলের পাশে ঘুরবে। এটা আমাদের মধ্যে এই নিয়মটা নেই। মনে মেয়ের বিয়ের পিঁড়ি তো মানে জামাইবাবু থাকলে দাদারা এরা মানে তোলে, তাই তো? ওর তো জামাইবাবুও, হ্যাঁ জামাইবাবু আছে, ওর মাস্তুতো দিদির বর ওরাও রয়েছে। তো এখানে দুই দাদা, জ্যাঠাতো দুই দাদা আর ওর নিজের ভাই, এরাই পিঁড়িটাকে, হ্যাঁ তিনজনই তো দেখা যাচ্ছে, না আরেকজনও আছে, সে কে আমি ঠিক বুঝতে পারবো না, কিন্তু তিনজনকে আমি চিনি। পিঁড়িটাও 7 বার মানে মনে হয় ঘোরাতে হয়, তারপর তো শুভ দৃষ্টি। আর প্রচণ্ড গরম ছিল, দেখো আমার ভাইয়ের ছেলেটা না প্রচণ্ড পরিমাণে ঘামছিল। বিয়ে করতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। দেখো মালা বদল হচ্ছে, এরপরে দৃশ্যটা দেখলে তোমরাও চমকে যাবে। আর রীতিমতো আমার ভাইয়ের ছেলে, ওরও তো চেহারাটা ভারী, যেই এত উঁচুতে উঠেছে, মানে ও তো ভয় হচ্ছিল, এদিকে আমাদের বৌমাও ভয় পাচ্ছিল। আর আমার ভাইয়ের ছেলেটা মানে তাড়াতাড়ি বলছে নিচে নামাও নিচে নামাও, সবাই নিচে তারপর নামানো হলো। এই মানে অনেকেই করে না, বর বড় না কোনে বড়, বসে গেল, ব্যাস এই হচ্ছে আসল কাজ, যেটার জন্য সকাল থেকে ভোর 4টে থেকে তোড়জোড় শুরু হয়ে যায়। আর মাত্র কয়েকটা মিনিট, তারপরেই এই বাড়ির মেয়েটা হয়ে যাবে আমাদের বাড়ির বৌমা। ব্রাহ্মণ মশাই দেখো না গাঁট ছড়া বেঁধে দিচ্ছে, বসে গেছে দুজন বিয়ের আসরে, যার জন্য কত দিন ধরে অপেক্ষা। এদের ভালোবাসা ছিল 10 বছর, 10 বছরের ভালোবাসার সার্থক পেল। এই সুন্দর মুহূর্তগুলো জানো, আমি না কি সুন্দর গান দিয়েছিলাম, কপিরাইট ফ্রি সংগুলো দিয়েছিলাম, কিন্তু কি করা যাবে, সিঁদুর দানেও দারুণ একটা গান দিয়েছিলাম। কিন্তু এই দেখো আমাদের মেয়েটা, এই বাড়ির মেয়েটা আমাদের বাড়ির বউ হয়ে গেল। আর সিঁদুরটা যখন পরিয়েছে একদম দারুণ লাগছিল। আর আমাদের মধ্যে আবার জানো তো দর্পণ দিয়ে সিঁদুর পরাতে হয়, দর্পণ আবার তার পেছনে থাকে একটা নাইফ। এবার আমার ভাইয়ের ছেলেটা খালি ভয় পাচ্ছিল যে দর্পণ আর আমাদের দুই বাড়িতে কিন্তু কোনো রকম নিয়ম নিয়ে কোনো ঝামেলা হয়নি। আমার মায়ের একটা কথাই ছিল যে ওদের বাড়ির যা নিয়ম ওদের করতে দেবে, কোনো বাধা দেবে না। এখানে মাও উপস্থিত ছিল, আর আমাদের যা নিয়ম আমরা আমাদের বাড়িতে করব। তা হ্যাঁ সত্যি অনেকের বিয়েতে অনেক ঝামেলা হয়, 7 পাকে ঘোরা হচ্ছে। আমি কিন্তু কাছেই ছিলাম, বললাম না ক্যামেরার অপোজিটে আমি দাঁড়িয়ে ভিডিও করছিলাম, মানে আমার যে ভিডিওগুলো তোমরা দেখেছো এর আগে। আর এই যে পুরোহিত মশাই যিনি মানে বিয়ে দিচ্ছেন, এই পুরোহিতই কিন্তু আমার ছেলের বিয়েও দেবে। আমাদের বাড়ির লোকনাথ পুজো, কালী পুজো উনিই করেছেন। খুব সহজ সরলভাবে উনি ওনার নিয়মগুলো পালন করতে বলে, খুব একটা মানে চাপ দিয়ে যে এইটা করতে হবে ওটা করতে হবে না, এর জন্যই ওনাকে বেশ ভালো লাগে। আর এই যে এখন রাতের বেলা মানে সূর্য না চাঁদ যাই হোক বলো না, সূর্যকে নমস্কার করো বা কিছু, ওই প্যান্ডেলের এই দিক থেকে একটু নমস্কার করতে বললো। আর এই যে পুরোহিতকে নমস্কার করলো, এবার বড়দের করছে, এই হচ্ছে মেয়ের বাবাকে করলো, আর এই যে আমার মাকে নমস্কার করলো। তারপরে পেছনে বসা ছিল আমার শ্বশুর শাশুড়ি মা, একে একে সবাইকেই করেছে, এই যে শ্বশুর শাশুড়ি মা। আর এই যে আমি যে একটু সেজেছিলাম দিদি আর ভাইয়ের মেয়ে, এটা আমি নিজে জুড়ে দিলাম, কেননা সারা ভিডিওতে তো আমাকে দেখতে পেলে না, ওই জন্য। আর এগুলো আমাদের বাপের বাড়ির পাশের কুকুরটা পর্যন্ত দেখো ভিডিওতে চান্স পেল, আমরাই পেলাম না। মা শাশুড়ি মা সবাই মিলে এখানে সববার দেখেছো তো। এইগুলো দেখলে তো একটু কষ্ট লাগে যে আমরা যে এত কষ্ট করে, আমাদের মেকআপকে করিয়েছিল জানো, আমাদের মানে আমার হবু বৌমা, ও কিন্তু আমাকে, দিদিকে, আমার ভাইয়ের মেয়েকে খুব সুন্দর করে মেকআপ করিয়ে দিয়েছিল। আর ভাইয়ের ছেলে আমাদের সবাইকে ডেকে, ছেলে বৌমা বিয়ের পর আমাদের নিয়ে এইভাবে ছবিগুলো তুলেছে, কিন্তু সেই ছবিগুলো মানে দেখি না, কি জানি কি হয়েছে। যাক, ওই নিয়ে আফসোস করে লাভ নেই, আফটার অল আমি ইউটিউবার, আমার ইউটিউবে তো ওদের সমস্ত ভিডিও মানে প্যাকেজ করে রেখে দিয়েছি। আর এই দেখো দৌড়িয়ে এসে একজন অংশগ্রহণ করলো, বেশ ভালোই, ওরা অনেক ছবি তুলেছে, সেখানে আমি কোথায়। তোমাদের চলো যাক, আমার বৌমার আর ছেলের তো একটা ছবি পেলাম, এই যে
আর এখানে ছেলের ওর ভাইরা সবাই মিলে এই যে ছবি তুলেছে। এই বর বউ খেতে বসে গেছে, এখানেও আমরা খেতে বসেছিলাম। ভাগ্যক্রমে আমাদের ছবি নেই। তোমাদের পুরো যতটা পারলাম পুরোটাই শেয়ার করলাম। তোমরা আশীর্বাদ করো ওদের জীবন যেন সুখের হয়, আর সবাই ভিডিওটা লাইক